ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা দেখেছে বাংলাদেশ। ইন্টারনেটবিহীন সপ্তাহ কেটেছে, ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের অর্থনীতি সহ সমগ্র খাত। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দোসরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দেয়। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখনো আওয়ামী সেই দোসরদের কবজায় দেশের ইন্টারনেটের নিয়ন্ত্রণ বলে মনে করছেন অনেকেই। কারণ দেশে ব্যান্ডউইথ প্রবেশ থেকে শুরু করে প্রান্তিক গ্রাহক পর্যন্ত প্রতিটি লেয়ারেই এখনো রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসরদের লাইসেন্স। এবার দেখে নিতে চাই দেশে কিভাবে ব্যান্ডউইথ আসে। ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এনটিটিএন হয়ে চলে আসে আইআইজি এবং আইজিডব্লিউতে, এরপর আইএসপি এমএনও কিংবা আইসিএক্স, তারপর ইন্ডিউজার। মোটামুটিভাবে এভাবেই আইটিসি এবং সাবমেরিন ক্যাবল থেকে ইন্ডিউজার পর্যন্ত ইন্টারনেট সরবরাহ হয়। 2009 সাল থেকে বিভিন্ন ধাপের লাইসেন্স দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। এর বদৌলতে বর্তমানে দেশের ইন্টারনেট বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণই আওয়ামীপন্থী সিন্ডিকেট সামিট কমিউনিকেশনস এবং বিক্সিমকো গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের হাতে। ব্যান্ডউইথ সঞ্চালনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব পর্যায়ে লাইসেন্স রয়েছে সামিটের। শেখ পরিবারের ঘনিষ্ঠ সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান হাজার হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য, নিয়েছেন নাগরিকত্বও। পাশাপাশি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকাও উঠে এসেছে আজিজ খানের নাম। গত 15 বছরে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে গ্রুপটি। ম্যাঙ্গো টেলি সার্ভিসেস পরিবারের উদ্যোক্তাদের শেয়ার রয়েছে শেখ ফজলিন ও তাপসের মধুমতি ব্যাংকে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগ সরকারের প্রথম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাইজুদ্দিন আহমেদ রাজুর হাত ধরে আইটিসি নবায়ন এবং আইআইজি লাইসেন্স পায় ম্যাঙ্গো। দেশে প্রায় 3 টেরাবাইট ব্যান্ডউইথ আমদানি করে ম্যাঙ্গো। এনটিটিএন অপারেটর বাহন লিমিটেডে রয়েছে সালমান এফ রহমানের শেয়ার। ফাইবার অ্যাট হোমে রয়েছে আইটিসি, আইআইজি এবং এনটিটিএল লাইসেন্স। প্রায় 12.5% ব্যান্ডউইথ সরবরাহ করে ফাইবার অ্যাট হোম। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে মিলে কাজ করেছে ফাইবার অ্যাট হোম। 2008 সালের পর থেকে এখন পর্যন্ত 29টি প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমানে 24টি অপারেটর সক্রিয় রয়েছে। তার মধ্যে 20টি আইজিডব্লিউকে নিয়ন্ত্রণের মাধ্যমে ভয়েস ইন্টারনেট এককভাবে সালমান এফ রহমানের দখলে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শুধু প্রথম লেয়ারেই নয়, দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারেও রয়েছে আওয়ামী আধিপত্য। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিকের হাত ধরে লাইসেন্স পেয়েছে আইআইজি অপারেটর রেবেল 3 ক্যারিয়ার লিমিটেড। ইন্টারনেট সরবরাহকারী ইউনিফাইড কোর লিমিটেডের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন। রাজনৈতিক প্রভাবের সঞ্চালন ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন ইন্টারনেট সহ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতেই থাকে। এমনকি এই মাফিয়া সিন্ডিকেট চাইলে যেকোনো সময় দেশের ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটাতে সক্ষম বলে মনে করেন অনেকেই। আওয়ামী সরকার পতনের পর এখনও ইন্টারনেটের বৃহদাংশের নিয়ন্ত্রণ এসব প্রতিষ্ঠানের হাতে। ফলে ইন্টারনেটকে জিম্মি করার এক প্রকার সক্ষমতা রয়েছে তাদের। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব লাইসেন্সকে তারা পুরস্কার হিসেবে নিয়েছিল। এসব লেয়ার থেকে কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। সামগ্রিক নিয়ন্ত্রণ এবং সংস্কারের কিছু পরামর্শ খাত বিশেষজ্ঞদের। কিন্তু আমরা ধরেন 9, 10, 11তে আমরা যদি তাকিয়ে দেখি, বেশিরভাগ লাইসেন্স কিন্তু আমাদের মতো দেশে ধরেন একটা আইজিডব্লিউ লাইসেন্স কয়টা দরকার? 39টা লাইসেন্স যখন দেওয়া হলো বা 40টার মতো লাইসেন্স দেওয়া হলো, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলো। এবং এই রাজনৈতিক বিবেচনায় দেওয়ার যে ফলাফল, সে ফলাফল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেখানে আপনার যারা এই লাইসেন্সগুলো পেয়েছেন, তারা এটা রাজনৈতিক পুরস্কার হিসেবে দেখেছেন। ওনারা এটা থেকে যেটা আয় হয়েছে, সেখানে আইন অনুযায়ী বিটিআরসিকে যে রেভিনিউ শেয়ার করার কথা, এমএনওদেরকে যেই পার্টটা তাদের দেওয়ার কথা, তারা অনেক কিছু না দিয়ে তাদের কোম্পানি বন্ধ করে ফেলে। তো এর উপরে একটা আইনগত ব্যবস্থাও নেওয়ার উচিত ছিল। সঠিকভাবে সেটা নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। এইভাবে তো এই বিজনেসে লাইসেন্স নিয়ে, সরকারের লাইসেন্স নিয়ে সরকারের অর্থ তছরূপ করা অথবা এমএনওদের পাওনা টাকা না দেওয়া, এটা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে তৈরি হয়েছিল। টেলিকম মন্ত্রণালয় এবং বিটিআরসি সহ সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটাকে কমপ্লিট রিভিজিট করা উচিত, যেটা বিটিআরসি উদ্যোগ নিয়েছে আমি জানি। কোনো ক্ষেত্রে যেরকম আইজিডব্লিউর ক্ষেত্রে বা যদি ভয়েসের ক্ষেত্রে আমরা আসি, আইসিএক্স বা ওই ক্ষেত্রটাতে দেখতে হবে যে আমাদের আসলে কতগুলো এখানে অপটিমাল নাম্বারের অপারেটর থাকতে পারতো। সেখানে যেটাকে আমরা বলতে পারি যে আমার আসলে ঘর 5টা, যদি আমরা আইসিএক্স নিয়ে চিন্তা করি, আমার এখানে রাস্তা 20টা। তার বদলে হয়তো রাস্তাটাকে অপটিমাইজ করা যেত এবং এই জায়গাটাতে হয়তো আমাদের গভর্নমেন্ট ওন কোম্পানিরা আরও বড় স্টেক রাখতে পারতো। তাহলে হয়তো রেভিনিউটার একটা বড় অংশ আপনার গভর্নমেন্ট এক্সচেকারে চলে যেতে পারতো।
যেটা এখন আমরা অন্য অপারেটরদের থেকে দেওয়া হচ্ছে এবং গভর্নমেন্ট এই কারণে ট্যাক্সেশনটা অনেক বেড়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে গ্রাহকের জন্য খরচটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এইভাবে জিনিসটা করা গেলে হয়তো বা এখানে অপটিমাইজ করা সম্ভব হতো। বিটিআরসি বলছে সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। আগামী মার্চের মধ্যে নতুন রোড ম্যাপে সমস্যার সমাধান দেখছেন এই কর্মকর্তা। এই লেয়ারগুলো রিভিউ করা হচ্ছে। আমরা জটিল যে লেয়ারগুলো হয়ে আছে নেটওয়ার্ক টপোলজি, আমরা এই জটিল নেটওয়ার্ক টপোলজি চাই না। এখন সময় আসছে এটাকে সিম্পলিফাই করার। এটা আমার একটা হাই লেভেল কমিটি কাজ করছে, পুনর্বিন্যাস কমিটি। আই থিঙ্ক বাই এন্ড অফ মার্চ আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারবো যে কেমন করে আমরা এক্সিস্টিং টপোলজিটাকে নতুন টপোলজিতে নিয়ে যাব। আর লাইসেন্সিং রেজিমও তো চেঞ্জ করতে হবে এর মধ্যে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।